হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এয়ারটেল কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন এবং এয়ারটেলের ব্রডব্যান্ড কানেকশনস মানে এয়ারটেলের এক্সট্রিম ফাইবার নিয়ে থাকেন, তো আপনারা জানবেন হয়তো কি এয়ারটেল কোম্পানি তাদের এক্সট্রিম ফাইবারের সঙ্গে তাদের এক্সট্রিম সেটটপ বক্সটাও কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করে। বন্ধুরা, এয়ারটেল এক্সট্রিম ফাইবার মানে একটা ফাইবার কানেকশনস, একটা ব্রডব্যান্ড কানেকশনস, এবং তার সঙ্গে যদি আপনি এয়ারটেলের এক্সট্রিম অ্যান্ড্রয়েড বক্সটাকে নিয়ে নেন, তো আপনি আপনার নর্মাল টিভিকে অ্যান্ড্রয়েড টিভিতে কনভার্ট করতে পারবেন এবং সমস্ত রকম স্মার্ট কন্টেন্ট আপনি সেই টিভিতে কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, এমতো অবস্থায় আপনি যদি এয়ারটেলের এক্সট্রিম বক্স নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম 1500 টাকা রিফান্ডেবল ডিপোজিট এখানে করতে হয়। তো এই রিফান্ডেবল ডিপোজিট এখানে বলা হচ্ছে 1500 টাকা, কিন্তু এই রিফান্ডেবল ডিপোজিটটাকে আপনি ব্যাক পাবেন কী করে? মানে যে সিকিউরিটি ডিপোজিটটা আপনি এখানে দিচ্ছেন 1500 টাকা, সেটাকে আপনাকে তো ব্যাক নিতে হবে। তো এই ব্যাকটা পাবেন আপনি কি করে? তো এই সম্পর্কে পুরো ডিটেলস আপনি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি এই সম্পর্কে আপনি জানতে চান, তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি এই টাকাটা তখনই ব্যাক পাবেন যদি আপনি এয়ারটেলের এক্সট্রিম বক্সটাকে ফেরত দিয়ে দেন, এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে দেওয়া হয়েছে। আপনি মন দিয়ে শুনবেন কি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এয়ারটেল কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে। সর্বপ্রথম আমি যদি এয়ারটেল এক্সট্রিম বক্সের কথা বলি, তো এটা একটা অ্যান্ড্রয়েড 9 বেস সেটটপ বক্স, যেখানে আপনি আপনার লিনিয়ার টেলিভিশনও দেখতে পাবেন, প্লাস আপনি এখানে অ্যান্ড্রয়েড টিভিরও এক্সপিরিয়েন্স এখানে পাবেন। লিনিয়ার টেলিভিশন মানে হচ্ছে এয়ারটেল তাদের ডিটিএইচ সার্ভিস প্রোভাইড করে, সো ডিটিএইচের মধ্যে যে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসগুলো আছে সেই চ্যানেলসগুলোকে আপনি দেখতে পাবেন, প্লাস আপনি ইউটিউব, ডিজনি প্লাস, হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, এই সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি আপনার নর্মাল টিভিতেও চালাতে পারবেন এই স্মার্ট সেটটপ বক্সের সাহায্যে। তো অনেকেই চায় কি তারা একটা স্মার্ট সেটটপ বক্স নেই, এবং আপনি যদি এয়ারটেলের ব্রডব্যান্ড কানেকশনস ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি 1500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিলেই কিন্তু আপনাকে একটা এয়ারটেলের এক্সট্রিম বক্স দিয়ে দেওয়া হয়। সর্বপ্রথম একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কি এর রিফান্ড আপনি তখনই পাবেন যখন আপনি এয়ারটেলের যে ব্রডব্যান্ড কানেকশনসটা ইউজ করছেন সেটা 799 টাকা বা তার ওপরে, তার কমে মানে 499 টাকার ব্রডব্যান্ড কানেকশনস যদি আপনি ইউজ করেন, তো এই যে সিকিউরিটি ডিপোজিটটা আপনি করেছিলেন 1500 টাকা, সেটা কিন্তু আপনি ব্যাক পাবেন না। প্লাস আপনাকে এই পার্টিকুলার সেটটপ বক্সটা কিন্তু 12 মাস মানে পুরো 1 বছর ইউজ করতে হবে। যদি আপনি চান 1 বছরের আগে এই সেটটপ বক্সটাকে রিটার্ন করে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনি 1500 টাকা রিফান্ড পাবেন না। তো আপনি 12 মাস সেখানে ইউজ করেছেন, মিনিমাম 12 মাস আপনি ইউজ করেছেন, এবং তারপরে আপনার মনে হয়েছে কি এই সেটটপ বক্সটা আপনার আর দরকার নেই, তো সেক্ষেত্রে আপনি যদি সেই সেটটপ বক্সটা রিটার্নের জন্য অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু 1500 টাকা পাবেন। কিন্তু এখানে একটা শর্ত আছে কি সেটটপ বক্সটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে, তারই সঙ্গে সঙ্গে কোনো ফিজিক্যাল ড্যামেজ থাকা কিন্তু সেটটপ বক্সে যাবে না। মানে ওয়ার্কিং কন্ডিশন এবং অলমোস্ট যদি নিউ কন্ডিশনে থাকে, তো সেক্ষেত্রে যে 1500 টাকা ডিপোজিট আপনি করেছিলেন, সিকিউরিটি ডিপোজিট আপনি করেছিলেন, সেই 1500 টাকা কিন্তু আপনি ব্যাক পেয়ে যাবেন, কোনোরূপ সমস্যা নেই। এছাড়া কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয় না। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমত, যে ব্রডব্যান্ড কানেকশনসটা আপনি ইউজ করছেন সেটা 799 টাকা বা তার বেশি হতে হবে। সেকেন্ড, আপনি মিনিমাম 12 মাস এই সেটটপ বক্সটাকে ইউজ করেছেন। তৃতীয়ত হচ্ছে, যখন আপনি রিটার্ন করছেন এই সেটটপ বক্সটা, তখন কোনো ফিজিক্যাল ড্যামেজ হওয়া যাবে না, প্লাস সেটা ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে। যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনি ফুলফিল করতে পারেন, তো ডেফিনেটলি যে 1500 টাকা সিকিউরিটি ডিপোজিট আপনি দিয়েছিলেন, যখন সেটটপ বক্সটা রিটার্ন করবেন আপনি, সেক্ষেত্রে এই 1500 টাকা কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কীভাবে এয়ারটেল এক্সট্রিম বক্সকে আপনি রিটার্ন করবেন, এবং আপনি 1500 টাকা যে সিকিউরিটি ডিপোজিটটা দিয়েছিলেন সেটা কীভাবে আপনি ব্যাক নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।